আজকে কি স্যার আমরা ওডি শুরু করবো? হ্যাঁ। হুম। সো আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে হচ্ছে প্রবলেম গুলা করছিলাম, রাইট? ল্যাপ্লাস জি স্যার। ট্রান্সফর্ম দিয়ে হচ্ছে এরকম একটা প্রবলেম করতেছিলাম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম টু বি এক্সাক্ট। আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রবলেম করে হচ্ছে করতেছিলাম, মানে পার্শাল ফ্র্যাকশনে বেসিক্যালি ছিলাম। আর একটা জিনিস বলছিলাম যে পার্শাল ফ্র্যাকশন ইজ ইম্পর্টেন্ট ফর দি এক্সাম, বিকজ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম পরীক্ষায় কিন্তু একটা ফাইনালসে কিন্তু একটা কোয়েশ্চেন আসবে এখান থেকে, এন্ড সেটা অবশ্যই অবশ্যই পার্শাল ফ্র্যাকশনের সাইড থেকেই আসবে। বুঝে গেছে? সো এইটা মাথায় রাখতে হবে, আর এই পার্টটাকে একটু সিরিয়াসলি নিতে হবে আর কি। হুম। আচ্ছা। সো কারো কোয়েশ্চেন আছে? আই হোপ। কোয়েশ্চেন থাকলে অবশ্যই রেগুলার ইন্টারভ্যালে পজ করবা, মানে স্টপ মি দেয়ার এন্ড আস্ক ইউর কোয়েশ্চেন। তা না হলে আমি আমার মতো হচ্ছে করা যেতে থাকবো, ঠিক আছে? ওকে। সো আমাদের আজকের দিনে ওকে স্যার। ফার্স্ট প্রবলেম হচ্ছে, আচ্ছা তার মানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের তো কিছু ফর্মুলা আছে, রাইট? সো আমরা মনে হয় এই যে দেখছিলাম লাস্ট দুই ক্লাসে যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা গুলা আই গেস মানে মানে এক দুইবার প্র্যাকটিস করলে সবগুলা মুখস্থ হয়ে যাওয়ার কথা ফর্মুলা গুলা। আর তাছাড়াও এক্সাম হলে কিন্তু ফর্মুলা শিট দিয়ে দিবে, হ্যাঁ। তাই আমি হচ্ছে প্রবলেম শিট আর ফর্মুলা শিট একটা দিয়ে দিব, ওটা প্র্যাকটিস করবা তাহলে মোটামুটি ভালো কমন পাবা, হ্যাঁ। আজকে রাতে দিয়ে দিব। ওকে। সো আচ্ছা স্যার, আমাদের কি যে 8 তারিখে মানে বৃহস্পতিবারই কুইজ? ইয়েস, ইয়েস। আচ্ছা। ওকে। সো যদি ফর্মুলা গুলা একটু থাকে চোখের সামনে, যদি নিতে পারো কোনোভাবে রাখতে পারো তাহলে ভালো হয়, না হলে নাই, জাস্ট ফলো মাই প্রসিজিয়ার্স, আমি যেমনি যেমনি প্রবলেম গুলা করি। সো আমাদের দিনের ফার্স্ট প্রবলেম হচ্ছে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। বুঝে গেছে? জি স্যার। সো আমার ফার্স্ট স্টেপ হচ্ছে কি, পার্শাল ফ্র্যাকশন করতে হবে, রাইট? পার্শাল ফ্র্যাকশন যদি করি দেন ইটস গোনা বি s s স্কোয়ার প্লাস ওয়ান, দেন s প্লাস ওয়ান। এখন আই স্ট্রেট আপ আই ক্যান সি যে এখানে একটা স্কোয়ার টার্ম আছে, রাইট? সো ওটার জন্য হচ্ছে আমার স্টেপ এস প্লাস পি এস স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি ইন্টু এস প্লাস ওয়ান। এখন আমি কি করব? দুই সাইডকে হচ্ছে এই ডিনোমিনেটরটা দিয়ে মাল্টিপ্লাই করব, রাইট? ওকে। সো দিস গিভস মি হোয়াট, এস ইন্টু ইকুইভ্যালেন্ট অফ এ এস প্লাস পি এস প্লাস ওয়ান সি ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে। এটাকে আমি দিব হচ্ছে যে ইকুয়েশন নাম্বার ওয়ান। এখন হচ্ছে যে কি, ভি পুট এস ইকুয়াল টু মাইনাস ওয়ান, রাইট? এস ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাবো। হুম। এখন এস ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান বসে তাহলে আমার কি আসবে? মাইনাস ওয়ান মাইনাস এ প্লাস বি মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সি মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান। So ultimately what this gives me is এই টার্মটা জিরো, আলটিমেটলি থাকে হচ্ছে কি, টু সি ইকুয়াল টু মাইনাস ওয়ান, which implies সি ইকুয়াল টু মাইনাস হাফ। ঠিক আছে। এরপর হচ্ছে কি, এটা গেল। আচ্ছা, এবার কি কাজ, এবার হচ্ছে এ আর বির ভ্যালু বের করতে হবে, রাইট? হুম। এখন এ আর বির ভ্যালু বের করার জন্য কি করতে পারি, ফ্রম ওয়ান, বিকজ হচ্ছে আমি এইখানে কিন্তু হচ্ছে এই ইকুয়েশনে কিন্তু সি এর এস এর আর কোনো ভ্যালু বসায় কিন্তু আমি হচ্ছে এইটাকে সলভ, এ আর বি কে আলাদা করতে পারবো না, রাইট? হুম। একটা ওয়ে আছে, যদি এস ইকুয়াল টু জিরো বসাই। হুম। একটা ওয়ে আছে, ওটাও করা যায়, যে যদি সে গুড এস ইকুয়াল টু জিরো, তাহলে কি আসে, জিরো ইকুয়াল টু এ ইন্টু জিরো প্লাস বি, জিরো প্লাস ওয়ান প্লাস সি ইন্টু জিরো প্লাস ওয়ান, রাইট? হ্যাঁ। তাহলে কি থাকে, বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে জিরো, which gives me b equal to মাইনাস সি।
ওকে, আচ্ছা, দেয়ার, so ultimately which implies b equal to what, minus half, b equal to half. ওকে, হ্যাঁ, আচ্ছা, দেন আমার ফাইনালি কি বের করা, আর এটার বলো। ক্ষেত্রে তো যতটুকু মনে পড়ে সহগ সমীকৃত করা লাগতো, বাট এক্ষেত্রে সহগ সমীকৃত না করে আমরা করতে পারলাম কেন? অ্যাকচুয়ালি সহগ সমীকৃত করেও করতে পারতাম, আর এমনিও করতে পারতাম। সহগ সমীকৃত করলে দেখতা যে এরকম একটা রিলেশন আসছে, ঠিক আছে, বুঝা গেছে সহগ সমীকৃত করলে। হ্যাঁ, তাও হচ্ছে না যে কি। ও আচ্ছা, মানে এক্ষেত্রে যেটা হয়েছে আমরা ওইটার ক্ষেত্রে যেমন এই যে ভ্যানিশ করে দিতে পারছি একটা পার্টকে, এখানে সরাসরি ভ্যানিশ করতে পারছি না, তাই তো? হ্যাঁ, 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 ঠিক আছে। ও, তুমি সহগ সমীকৃত যদি করতা তাহলে দেখতা যে এইরকম একটা ইকুয়েশন আসতো, এই যে দিস। স্যার বুঝতে পারছি। মানে ছোটবেলায় যখন এগুলো করতাম তখন হচ্ছে জিরো বসে কখনো করা হয়নি, সবসময় হচ্ছে ওই যে ভ্যানিশ করে করে করতাম আর কি। বুঝতে, ফার্স্ট টাইম জিরো বসে দেখতাম। জিরো আচ্ছা, বসে করলেও তো করা যায় না, এটা জানতাম না আগে। হ্যাঁ, জিরো বসানো যেত, যে কোনো ভ্যালু বসাতে পারবে তুমি, ঠিক আছে। যে কোনো আচ্ছা, লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ফাইনালি কি থাকে তাহলে এর ভ্যালু বের করা বাকি আছে, ঠিক আছে। হ্যাঁ, তুমি এর যে কোনো এক নাম্বার ইকুয়েশন আরেকটা যে কোনো ভ্যালু বসাইতে পারো, 0 আর 1 বাদে, এটাও করতে পারো চাইলে। হ্যাঁ, আর না হলে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে সহগ সমীকৃত, ঠিক আছে। হ্যাঁ, যে তো ওয়ান ভাবে কেন ওয়ান? 0 আর 1 বাদে, কারণ 0 আর 1 বসালে তো আমি হচ্ছে, সরি, 0 আর -1 বাদে, হ্যাঁ না যে স্যার, এক্স্যাক্টলি স্যার, হ্যাঁ। যে জিরো কোনো মাইনাস ওয়ান ভাবে। যে তাহলে কোনোটা স্যার ওয়ান বসাইতে ভাবে পারো। করতে পারি? হ্যাঁ, আমি 1ও বসাইতে পারি, হ্যাঁ, চলো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমি যদি 1 বসাই, ঠিক আছে, we put s equal to 1, তাহলে কত আসে, s equal to, ঠিক আছে, তিনটা আরবিটারি আরবিটারি ভ্যালু বসে করতে পারো, সহগ সমীকৃত করেও করা যায়, অনেকভাবেই করা যায় আসলে এগুলা। হ্যাঁ, ওকে, তাহলে 1 বসালে আসে হচ্ছে 1 ইকুয়াল টু a+b ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস b, 1 প্লাস 1 প্লাস c ইন্টু 1 স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এখন কি আসবে, সো দিস উইল গিভ মি 2, দিস উইল গিভ অলসো গিভ মি 2, আর এই সাইডে তো একটা 1 আছে, তাহলে আসা হচ্ছে কি 2a প্লাস 2b ইকুয়াল টু প্লাস 2c ইকুয়াল টু 1। এখন আমরা কি জানি, 2a Yes, ইকুয়াল টু okay. মাইনাস 2b প্লাস c, রাইট। জি। আচ্ছা, আর b প্লাস c এর ভ্যালু কত, 0, ঠিক আছে। জি। হুম, b প্লাস c এর ভ্যালু হচ্ছে 0, সো 2a ইকুয়াল টু 1, therefore a ইকুয়াল টু হাফ। তাহলে কি আসলো, এ বি, জিরো করতে তোমরা? হ্যাঁ, এই যে এই ইকুয়েশন এখান থেকে। ও হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো দেয়ার ফর আমার পাশের ফ্র্যাকশনটা কি আসে, হাফ প্লাস হাফ প্লাস 1, আর হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার পার্শিয়াল ফ্র্যাকশনটা। ওকে, এর ভ্যালু বসেছি, বি এর ভ্যালু বসেছি, সি এর ভ্যালু বসেছি। ওকে, তাইলে নাও আমি কি করব, এখন আমার ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করতে পারবো খুব ইজিলি, রাইট। জি স্যার। হাফটাকে বের করে দিলাম, আমি একবারে সব লাইনগুলো লিখতেছি কিন্তু, ঠিক আছে। ওকে, নাও আরেকটা লাইন করতে হবে, সেটা কি,
ঠিক আছে, এখন কি করব? এখন হচ্ছে ফর্মুলা ইউজ করব, রাইট? সো কুইক রিফ্রেশার, এটা কার ফর্মুলা? কস। ঠিক আছে, কস অফ এটি, এটা কার ফর্মুলা?